নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের স্কুলের মিড ডে মিল ব্যবস্থাকে কেন্দ্র করে বিরাট বড় খবর সামনে এসেছে। এবার মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পথে। 2025 সাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে মিড ডে মিল ব্যবস্থা আদৌ চলবে নাকি বন্ধ হবে, সেই নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। কিছুদিন আগে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাজেট পেশ করা হয়েছে এবং মিড ডে মিলের খাতে কিছু সামান্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এর পরবর্তীতে এবার শিক্ষা মহলের তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হয়েছে। এই মিড ডে মিল ব্যবস্থা নিয়ে ফের বিতর্ক উঠেছে, তো সেই বিতর্ক আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও পরবর্তীকালে মিড ডে মিলের বিকল্প ব্যবস্থা কি হতে পারে এবং এই মিড ডে মিল আদৌ চলবে কিনা সেই নিয়ে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রে, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা দেখুন। পুষ্টির ব্যবস্থা বলা হয়েছে, অল্প বাড়ানো হলো মিড ডে মিলের বরাদ্দ, ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। 2 বছর পর কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মিড ডে মিলের সরকারি বরাদ্দে 74 পয়সা ও 1 টাকা 12 পয়সা বৃদ্ধির খবর সত্যিই যেন হতাশাজনক। এই বৃদ্ধির পর প্রাথমিকে বরাদ্দ হয়েছে মোট মাথাপিছু 6 টাকা 19 পয়সা, উচ্চ প্রাথমিকে 9 টাকা 29 পয়সা। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের উদ্দেশ্যই হলো দরিদ্র শ্রেণীর পড়ুয়াদের একবেলা রান্না করা, পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি তাদের বিদ্যালয়মুখী করা। আর স্কুল ছুটের হার কমানোর উদ্দেশ্যে এই নতুন যে প্রকল্প সেটা কিন্তু নিয়ে আসা হয়েছিল। কিন্তু ন্যূনতম যে খাদ্য ও পুষ্টি পড়ুয়াদের পাওয়ার কথা সেটাও তাদের মিলছে কি, এ ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য দু দফারই কিন্তু একটা অভাব নজর দেখা যাচ্ছে। মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনেকের মতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে তাদের অনুদান বাড়ালেও মাথাপিছু মিড ডে মিলের যে বরাদ্দ সেটা বৃদ্ধি করতে চাইছে না বা সেই দিকে তেমনভাবে কোনো নজরটাই দিচ্ছে না। প্রসঙ্গত, মিড ডে মিলের খরচে 60% বহন করে কেন্দ্র সরকার, 40% বহন করে রাজ্য সরকার। যে কোনো বাস্তব বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এটা বলতে পারেন যে মিড ডে মিলের উপকরণের যোগান পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে কিন্তু করা উচিত। অথচ সরকারি উদাসীনতা এমন জায়গায় পৌঁছেছে যে তারা মনে করে অভুক্ত শ্রেণীর পড়ুয়াদের ডাল ভাত দেওয়াটাই যথেষ্ট। অতি দরিদ্র শ্রেণীর অধিকাংশ পড়ুয়ার কাছে মিড ডে মিলের খাবারটাই দিনের প্রথম খাবার, যার টানে তারা বিদ্যালয়ে আসে। এরপর রাতের ভরপেট খাবার তাদের আর জোটে কিনা সেই ব্যাপারেও অনেক সন্দেহ রয়েছে। গত বছর বাজেটে মিড ডে মিলের যা বরাদ্দ ছিল তাতে সপ্তাহে অন্তত একটা দিনও শিশুদের পাতে ডিমের ঝোল ভাত দিতে গিয়ে বিদ্যালয়গুলি আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। কারণ যেখানে একটা ডিমের দাম বর্তমানে 6.5 টাকা থেকে 7 টাকা, আবার কখনো কখনো 8 টাকাও হয়ে যাচ্ছে, সেখানে মাথাপিছু প্রাথমিক স্তরে পড়ুয়াদের জন্য বরাদ্দ ছিল 5 টাকা 45 পয়সা। বিভিন্ন আনাজের বর্তমান বাজার মূল্যের কথা ভাবলে এই বরাদ্দের অঙ্কটা অত্যন্ত হাস্যকর বলে মনে হয়। শিক্ষকদের মতে ন্যূনতম বরাদ্দ মূল্য কম করেও 15 টাকা করে না হলে কোনো পাতেই কিন্তু ডিম ভাত দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কী ভাবনা চিন্তা করে 2 বছর পর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এই মিড ডে মিলের জন্য যৎসামান্য বরাদ্দ বৃদ্ধি করেছে। অন্যান্য রাজ্যে খাদ্যের পুষ্টিগুণ বাড়াতে বাড়তি অর্থ বরাদ্দ করা হয়। মেলায় খেলায় রাজ্য প্রশাসনের উদ্যোগ থাকলেও এক্ষেত্রে কোনো রকম নজর দিচ্ছে না রাজ্য এবং কেন্দ্র সরকার। এই প্রান্তিক পড়ুয়াদের কথা যদি ভাবা না হয় তাহলে কি এই প্রকল্পের মূল্য আদৌ কিছু রয়েছে বা এর উদ্দেশ্য কি আদৌ পূরণ হবে? অর্থাৎ এই উদ্দেশ্যটা হচ্ছে মিড ডে মিলের মাধ্যমে স্কুল ছুট যে পড়ুয়া তাদেরকে আটকানো, এছাড়াও অত্যন্ত দরিদ্র যে সমস্ত পরিবার রয়েছে সে সমস্ত পরিবারের যে পড়ুয়ারা তারা স্কুলেতে এসে একবেলা ভরপেট খাবার পাবে, এটাও একটা উদ্দেশ্য ছিল। এবং সেই মিড ডে মিলের টানে স্কুলে এসে তারা পড়াশোনাটাও কিছুটা শিখতে পারবে। তো সেখানে যে সাক্ষরতার হার সেটাও বাড়বে, পাশাপাশি পড়ুয়ারা ভরপেট খাবার পেতে পারবে। কিন্তু এত অল্প পরিমাণ বরাদ্দ হলে কিভাবে চলবে? তো এটা নিয়েই বিভিন্ন শিক্ষামহল যেটা জানাচ্ছে যে এইভাবে এই প্রকল্পের উদ্দেশ্য কোনো রকমভাবেই সম্পন্ন হবে না, এমনকি এই মিড ডে মিল আস্তে আস্তে বন্ধই হয়ে যাবে। কারণ এত কম টাকায় কিভাবে চালাবে স্কুলগুলি? তো এই নিয়ে আওয়াজ তোলা প্রয়োজন। আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট করে জানান। এই মিড ডে মিল ব্যবস্থা কি আদৌ 2025 সাল থেকে থাকবে নাকি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সেটা এবার সময়েরই অপেক্ষা। তবে রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয়েরই কিন্তু এই বিষয়টি দেখা উচিত। তো আপনারা অবশ্যই আপনাদের যে মতামত সেটা কমেন্ট করে জানাবেন, কারণ
এই মিড ডে মিল ব্যবস্থা বর্তমানে এমনই তলানিতে গিয়ে পৌঁছেছে যেটা এবার বন্ধ হওয়ার পথে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই আসছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।